একটা নতুন সিনেমা, একটা নতুন গল্প আর কিছু নতুন চরিত্র, আর তাদের থেকে পাওয়া এক নতুন রকমের এক্সপিরিয়েন্স। আমি আজকে কথা বলছি সিনেমা শিউলিকে নিয়ে। আমার সাথে রয়েছে সিনেমার কলাকুশলীরা এবং তাদের কাছ থেকে জেনে নেব সিনেমায় কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছে, কিরকম লেগেছে নতুন সিনেমায় কাজ করে। নতুন ডিরেক্টর এবং যারা অভিনয় করছেন তারা দুজনেই একদম নবাগতা। তার সাথে রয়েছে সুদীপ্তা চক্রবর্তী, যাকে আপনারা অনেক সিরিয়াল, অনেক সিনেমাতে দেখেছেন, এবং তার সাথে দুজন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই মিলে তৈরি করেছে এক সুন্দর একটা ফুলের মতো ছবি, যার নাম শিউলি। 19শে জুন আসছে সিনেমা হলে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। আপনারাও আসুন, আপনাদের সাথে আমিও আসবো, আমি অপেক্ষা করে আছি। সকলে বললেন সিনেমায় একটা সুন্দর টুইস্ট আছে। কি সেই টুইস্ট, কিসের জন্য আমরা ছুটে যাব প্রেক্ষাগৃহে, সেটা 19শে জুনেই আমরা বুঝতে পারবো। আসুন কথা বলে নি সিনেমার কুশীলবদের সাথে, জেনে নি তাদের মুখে তাদের কথা। সুদীপ্তাদি, তোমাকে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে তোমার অনেকটা গ্যাপের পর আবার একটা ছবিতে আসা এবং নতুন ক্যারেক্টারদের সাথে তোমার সিনেমা। এবার তোমার কিরকম অভিজ্ঞতা যে নতুনদের সাথে কাজ করছো? নতুনদের বলতে ওরা একেবারেই যে নবিশ তা নয়, ওরা প্রত্যেকেই কাজ করে। তবে হ্যাঁ, এটা ওদের দুজনেরই প্রথম ছবি। আর সেটা করতে গিয়ে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ওরা ভীষণ ডেডিকেটেড, আর একটা চরিত্রের মধ্যে ওরা প্রচন্ডভাবে ইনভলভ হয়েছিল। কারণ ওরা যে চরিত্রগুলো প্লে করেছে, দুজনের চরিত্রটাই ভীষণ টাফ ছিল। বিকজ ও যে চরিত্রটা প্লে করেছে ওটা তো একদমই আমাদের কালচারের থেকেও ডিফারেন্ট। সেখানে ওকে অনেক বেশি শিখতে হয়েছে, রপ্ত করতে হয়েছে। ওই চরিত্রটার মধ্যে ঢুকতে অনেকটা সময় লেগে গেছিল। তবে আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি সবকিছুর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে যেটা দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি সেটা যেন মানুষ খুব সহজে বুঝতে পারে, দেখতে পারে। একদম। এবং যেটা আমি ওদেরকেও জিজ্ঞেস করলাম, তোমাকেও জিজ্ঞেস করছি, যে গল্পটা প্রথমে পেয়ে তোমার মানে কি অ্যাপিল করেছিল, যার জন্য তুমি বলছিলে যে এতদিন পর তুমি ফিরছো এবং এই গল্পটা কেন? বাবাইদা যখন আমাকে এই গল্পটা শোনানোর জন্য অফিসে ডেকেছিল, তখন ওরা ছিল না কেউ। তো তখন আমাকে ত্রিকোণ প্রেমের ছবি সেইটা শুনে আমি গেছিলাম, ঠিক আছে তুমি এসো, আমি তোমাকে বসে শোনাবো। ওকে। তো যখন আমাকে বলতে শুরু করলো, আমার ফার্স্ট মানে যেটা ভালো লাগলো, আমরা নর্মালি ত্রিকোণ প্রেম মানেই বুঝি যে আমরা দুজনই একজনকে ভালোবাসি, একে নিয়ে ঝগড়া হচ্ছে, ওকে নিয়ে ঝগড়া হচ্ছে, আলটিমেটলি একজনের সাথে ভালোবাসা হচ্ছে। কিন্তু এই গল্পটা তথাকথিত তো এইসবের মধ্যে নেই। এটা তিনটে বন্ধুর গল্প, তিনটে স্ট্রাগলের গল্প, তিনজনেরই একটা ভালোবাসার গল্প, এবং সেই ভালোবাসাটা কতটা স্যাক্রিফাইস কে কতটা করতে পারছে সেই লড়াইয়ের গল্প। আচ্ছা। তো সেই যে বন্ধুত্বর যে একটা ব্যাপার, যে তিনটে বন্ধু ছোটবেলা থেকেই তারা একে অপরের সাথে বড় হয়েছে। ত্রিনা, আমার যে চরিত্রের নাম, ত্রিনা একটু বাইরে চলে গেছিল পড়াশোনার জন্য, কিন্তু শিবু আর শিউলি একসাথেই ওরা গ্রামে মানুষ হয়েছে, ওদের মধ্যে প্রেমটা গভীর হয়েছে। কিন্তু ত্রিনা যখন আবার গ্রামে চলে আসে, ফেরে, তখন দেখে যে এদের দুজনেরই ভালোবাসাটা কিন্তু কোথাও গিয়ে এরকম কখনো আমরা সিনেমায় দেখবো না যে ওই যেরকম আমরা নর্মালি সিরিয়াল করতে গিয়ে দেখে থাকি একটা বড় দুটো বউ, সেই রকমটা দেখতে পারবো না। এইটুকু আশা দিতে পারি দর্শককে। তাই না? এটা ছেলেদের মন, যদি এটা না হতো ওটা হতো। একদম একদম। আমি যেরকম ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি হ্যাঁ বলার পেছনে কি কারণ, যে ত্রিকোণ প্রেম এবং দুটো নায়িকা, এই জন্য কি তুমি তাই নাকি? এবং আশা থেকেই বলছে পাশে দুজন নায়িকা ছাড়া ভালো লাগছে। অভ্যেস হয়ে গেছে বেচারার, এতদিনের অভ্যেস তো, সেই জন্য ওর এখন দুজন পাশে না থাকলে ওর মনে হয় যে ভরা ভরা লাগছে না ব্যাপারটা। এবং ও বললো ও নাকি খুব বিষাক্ত। তোমার কি মনে হয়েছে? না না, একদমই নয়, এটা মজা করে বলছে। ও ভীষণ ভালো ছেলে, ভীষণ ডেডিকেটেড। আর আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম নতুন নতুন ছেলে মেয়েরা যদি আসে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। বিকজ মানুষ যেরকম পুরনোকেও ভালোবাসে, তার সাথে সাথে নতুন যারা খুবই ট্যালেন্টেড তাদেরকেও যদি মানুষ দেখতে চায় বা দেখতে পায়, আমার মনে হয় গ্রহণযোগ্যতাটা পাবে তারা। একদমই তাই। এবং তোমার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, তোমাকে একটা বিবাহিত জীবন এবং তারপরে এই অ্যাক্টিং এর একটা লাইফ, এই দুটোকে ব্যালেন্স করা প্রত্যেকটা নায়িকার কাছেই একটা চ্যালেঞ্জ। এবং এখানে অনেক আউটডোর শুটও রয়েছে।
এই সমস্ত গুলো তুমি সামলালে কি করে? না, এবার আর একটা জিনিস আমি জানি না বলে আমি সেটা যোগ করে দিচ্ছি, সেটা বড় বিজনেসম্যান কিন্তু সেটা জানি না বলে প্রশ্নটা করতে পারি, তাই আমি ধরি। মানে অ্যাকচুয়ালি দেখো, আমার অভিনয় শুরু হয়েছিল একেবারে চাইল্ড আর্টিস্ট হিসেবে। অনেক ছোট ছিলাম, তখন ক্লাস আমি 4-এ পড়ি। তখন আমার প্রথম ছবি ছিল মেম সাহেব, রচনা ব্যানার্জি, তাপস পাল, জিজু সেনগুপ্ত, এনাদের সাথে আমি প্রথম সিনেমা জগতে পা রাখি। তারপরে আস্তে 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 অনেক ছোট ছোট কাজ করতে করতে হিরোইন হওয়ার সুযোগ পেলাম সিরিয়ালে। সেই সিরিয়াল থেকে একটু ফেমাস হলাম, আবার একটু একটু কাজ করতে থাকলাম। এইভাবে করতে করতে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন যে আমাকে বিয়ে করেছে, আমার হাজবেন্ড, সেও ডিরেক্টর, সেও অভিনেতা, সেও এই ইন্ডাস্ট্রির সাথে ততটাই যুক্ত যতটা আমি। এবং আমার যে শ্বশুর মশাই, তাকে সবাই চেনে, ডিরেক্টর পার্থসারথী জোয়ারদার, তিনিও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। সুতরাং আমাকে কখনোই তাদের বোঝাতে হয়নি যে এটা আমার কাজ, আমার আউটডোর শুটিং এর জন্য দীর্ঘদিন বাইরে থাকতে হচ্ছে, মানে আমি কাজের জন্য না অন্য কিছুর জন্য যাচ্ছি। সেগুলো এইগুলো যেটা একটা নতুন প্রফেশন যদি আমাকে হতো তাহলে আমার হয়তো বোঝাতে অসুবিধা হতো তাদেরকে। একদম। কিন্তু তারা যেহেতু একই প্রফেশনের মানুষ, তাই জন্য আমার কখনো এটা অসুবিধা হয়নি। এবং বরঞ্চ আমি যদি কখনো কোনো আউটডোরে যেতে সংকোচিত বোধ করি যে আমি একা যাব এত দূরে, তখন আমার হাজবেন্ড আমাকে বলে, হ্যাঁ একাই যাবি, তোকে সবসময় বাংলা ইন্ডাস্ট্রির কেউ তোর পাশে 4-5 জনকে বের করতে পারবে না। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা খুব কম বাজেটে ভালো কাজ করার চেষ্টা করে। সেখানে তুই যাবি, তোর একটা বাজেট, তারপরে তো সাঙ্গপাঙ্গ আরো 5 জন যাবে, সেই বাজেটটা দিতে পারবে না প্রোডাকশন, তুমি একাই যাও। তো এই যে ভরসাটা, সেটা আমি আমার ফ্যামিলির থেকে পাই। এবং তাই জন্য এই কাজটা এখনো ভগবানের দয়ায় 1টা 2টো 4টে যাই হোক না কেন করতে পারছি। হ্যাঁ, এই সাপোর্টটা আমার মনে হয় সকলের ক্ষেত্রে, সেটা বোথ, মানে ছেলে মেয়ে ইকুয়ালি। একদম। আর সেটা তো একটা রয়েছে, সেটা আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তুমি অযোধ্যা, পুরুলিয়া এগুলোতে শুট করেছো, আবার তার সাথে সাথে কেরালাও শুট করেছো। তুমি নিজে ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি। আর বিকজ আমার হাজবেন্ডের একটা বিজনেসও আছে, টাইগার স্ট্রিপ, যেখানে আমাদের পাহাড়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট হোমস্টেজ আছে। আচ্ছা। তো আমরা বেসিক্যালি আমরা একটু পাহাড় কেন্দ্রিক, তো সেই জন্য আমার মনে সব বাঙালিদের একটু হ্যাঁ, পাহাড়ের পাহাড় প্রতি টান থাকে বেশি। তো আরো টানটা জন্মেছে যেহেতু বিজনেসটাও এখন ওই ওরিয়েন্টেড। তো ওই মানে ব্যবসা, কাজ, বাড়ি, এই 3টের মধ্যেই আমার জীবন ঘোরাফেরা করে। আর বাকি আড্ডা সময়টা আমার আর হয়ে ওঠে না। সেটা এই সিনেমা, এই আড্ডা, এই আড্ডাটাই আড্ডা, তাছাড়া আলাদা করে আর হয়ে ওঠে না। এখন সিনেমার প্রমোশনে ব্যস্ততা তো খুব। আমি তাও প্রমোশনে অনেকটা সময় দিতে পারিনি, কারণ ওরাই প্রমোশন করছিল, বিকজ আমি আমার আর একটা ছবির জন্য আউটডোরে ছিলাম। তো আমি কালকেই ফিরেছি বোলপুর থেকে, আর এখন এই গরমে আউটডোরটা মানে আমি এটাই জিজ্ঞাসা করতে চাইছি, সাংঘাতিক গরমে নিজেকে মেইনটেইন করা কোনোভাবে মেইনটেইন করা পসিবল হচ্ছে না। এটা আমি বলবো না, আমি মানে ওরকম মেইনটেইন পারসন নই। তো আমাকে মানে সবকিছুর জন্য একটু পুশ করতে হয়, জল খাও, খাবার খাও, এরকম ভাবে আমাকে বলা হয়, আমি করতে থাকি সেটা। আচ্ছা, নিজে থেকে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে মনে হয় কেউ একটু প্যাম্পার করুক আর কি, একটু আমি একটু প্যাম্পার, সেটা আমার শাশুড়ির মার কাছ থেকে আরো বেশি। সেই জন্য ফোন করে করে একটু জল খেয়ে নে, হ্যাঁ খাচ্ছি, ওই খাচ্ছিটা বলে আবার হয়তো 5 মিনিট পর খেলাম, সেটা হয়। আচ্ছা, না এটাও খুব ভালো যে শাশুড়ি মা ফোন করে বলছে জলটা খেয়ে নে। আমার খুব ভালো, কারণ মেয়েদের জীবনে শাশুড়ি এই একটা ব্যাপার। দেখেছিস তো, তোর বউ এলে কিন্তু এরকম ভাবে বলে যে না তোর বউ। একদম, মানে ছেলেরা যে কিছু বলে যে বাবা বিয়ে, সেটা একটা ব্যাপার। আর মেয়েদের ক্ষেত্রে বাবা বিয়ে করবো, শাশুড়ি, সেখানে শাশুড়ি যখন বলছে যে ফোন করে জল খেয়ে না, তাহলে তুমি একদম শুধু জল নয়, মানে মিষ্টি হয়ে উঠছে, মানে সবটা, মানে ইভেন আমার বরের সাথে, মানে ইনফ্যাক্ট আমাদের হানিমুনের সময় যেহেতু ওই সিরিয়াল চলছিল, সিরিয়াল মানে তো ছুটি পাওয়া যায় না, আর তখন আমার বিয়ের পরে পরে একটা নতুন কাজ শুরু হয়েছে। এবার আমার শাশুড়ির একটাই ইয়ে ছিল যে বিয়ের পরেই হানিমুনে যেতে হবে, কারণ আমার শাশুড়ির ধারণা ছিল যে বিয়ের পরে 1 বছর পেরিয়ে গেলে ওই হানিমুনটা আর হয় না। কারণ আমাদের শাশুড়ি মারা কখনো ওই ব্যাপারটা, হানিমুন ব্যাপারটা পাই না, যেতে পারি। তো সেই জন্য তার একটা ইয়ে ছিল, আমি জীবনে যা যা পাইনি বা করতে পারিনি সেটা আমার বউ করবে, আমার ছেলের বউ করবে। তো এই ভাবনাটার জন্যই, মানে আমি যদি কিছু করতে নাও চাই, আমাকে জোর করে করানো হয় সেটা। এটা খুব ভালো একটা ব্যাপার। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি বললে যে বিজনেস,
কাজ। তোমার কাজ হ্যাঁ। আর ফ্যামিলি এই সমস্ত হ্যাঁ। নিয়ে তোমার ঘুরছে। তোমাকে সিরিয়ালে কবে আবার দেখবো আমরা, হ্যাঁ। দেখতে পাবো? হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারবে, বেশ। নিশ্চয়ই দেখতে পারবে, হয়তো এই বছরই সিরিয়াল করব, বাট সেই রকম কিছু যেরকম এই যে বাবাইদার ছবিটার জন্যই যে এক কথায় বলছি হ্যাঁ করব, সেরকম কিছু সিরিয়ালে এখনো পর্যন্ত একটা ভালো চরিত্র আমি পাচ্ছি না, তাই জন্যই সিরিয়াল করছি না। তাই মানে এই না যে আমি সিরিয়াল করব না তা নয়, যেদিনকে আবার একটু ভালো কিছু দেখানোর মতো, যেটা যে সুদীপটাকে দেখেনি মানুষ, যে সুদীপটাকে লোকে চিনে অভ্যস্ত, সেই ক্যারেক্টারটা না, একটু একটু চ্যালেঞ্জিং যে চরিত্রটা, আমি আমার অভিনয়টাকে আরেকটু বেশি ইমপ্রুভ করতে পারবো বা একটু মানুষের কাছে ভালো জিনিস পেতে পারবো, সেরকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি নিশ্চয়ই সিরিয়াল করবো। বেশ। আরেকটা যেটা আমি শিউলিতে ফিরে এসে আবার সেই প্রশ্নটা করব, এখানে যেহেতু প্রেম একটা সাবজেক্ট, তোমার প্রথম প্রেমে পড়া কবে? আমার প্রথম প্রেমে পড়া, হ্যাঁ। আমার প্রথম প্রেম তো স্বর্ণ, মানে আমার হাজবেন্ড। আচ্ছা। আমি তার সাথেই প্রথম প্রেমে পড়েছি, তার সাথেই আমার বিয়ে হয়েছে। তা মানে আমার প্রেমে ছোটবেলায় অনেকে পড়েছে কিন্তু আমি পড়িনি, কিন্তু আমার প্রথম প্রেম স্বর্ণ, এবং আমাদের 12 বছর প্রেম চলেছে লুকিয়ে লুকিয়ে, তারপরে বাড়িতে আমরা জানিয়েছি, 12 বছর লুকিয়েই ছিলাম। আচ্ছা। হ্যাঁ লুকিয়েই বেরিয়েছি, ইন্ডাস্ট্রি সবাই জানতো আমরা বন্ধু, কিন্তু আমি কাউকে বলতাম না যে আমি রিলেশনশিপে আছি। ওই মানে কেউ নজর দেবে ওইসব ব্যাপারটা আমার মাথায় ছিল না, আমি জাস্ট বলতাম না। কিন্তু পরবর্তীকালে যখন ফ্যামিলিতে জানানো হলো যে আমি আর স্বর্ণ এরকম দুজনকে ভালোবাসি, তখন বললে এত দেরি করে বললি কেন, আগে বললে আগে হয়ে যেত ব্যাপারটা। তো ওখানে আমরা ফ্লপও খেয়েছিলাম একটু, যে এত লুক হলাম কাদের জন্য, কিছুই বললো না কেউ। তো আমার প্রথম সেটাও একটা সিনেম্যাটিক মানে ভাবে তুমি ভেবেছিলে একটা বাউন্স আসবে, মানে যেরকম ছোটবেলা থেকে সিনেমায় দেখেছি যে হ্যাঁ বাড়ি থেকে রাজি হলো না, তারপরে আমরা পালিয়ে গিয়ে বিয়ে ঠিক করলাম, সবই এগুলো কিছুই হয়নি, সবই যেটা ভেবেছিলাম তার উল্টো হয়ে গেছে। একদম এটা খুব মিষ্টি একটা ব্যাপার। এবং যেটা তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে ও তো বললো ও কিছু একটা আছে যেটা ও লুকিয়ে রেখেছে আর কি। হ্যাঁ সে আসবে প্রিমিয়ারে ভাই। হ্যাঁ হ্যাঁ, সে আসবে কি প্রিমিয়ারে, তাকে দেখতে পাবো কি? আসলে আমাদের কিন্তু একটু ঝলক দেখাস, আমরা কিছু জিজ্ঞেস করবো না, কেউ জাস্ট আমাদের একটা ইশারা করবি দূর থেকে। দূর থেকে এবার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে সিনেমাটা করতে করতে, যেটা আমি বলছিলাম এত মিষ্টি একজনের সাথে অভিনয়, কিন্তু কখনো অভিনয় করতে করতে এই তুই এই রোলটা ঠিক করে করছিস না, এটা করছিস না, ডায়লগটা ঠিক করে বল, এরকম বকাটকা খেতে হয়েছে? না না, সেরকম বকাটকা কিছু খেতে হয়নি। কিন্তু আমরা প্র্যাকটিস করতাম। হ্যাঁ, প্র্যাকটিস করতাম আমরা, যখনই মনে হতো, ওর যেটা মনে হতো যে হ্যাঁ একটু বল আমাকে, যে কি বললি বা এরকম, হ্যাঁ আমাদের যেটা মনে হচ্ছে যেটা তুই এরকম করে কর, সেটা আমরা বলি। সেটা আমরা সব সময় সেটা আচ্ছা, সবাই এটা তো একটা টিম ওয়ার্ক, এটা টিম ওয়ার্ক। আমি বিশ্বাস করি এটা তো টিম ওয়ার্কই, কারণ কেউ একা একজন পুরো লড়ে 100 করলাম আর গোটা ছবিতে কেউ পার্ট করলো না, তাহলে তো ভালো লাগবে না। একদম একদম, পুরো গোটা ছবিটা ভালো হওয়া দরকার। তো এটা একটা টিম ওয়ার্ক। আমরা চেষ্টা করেছি যে যতটুকু মানুষ দেখতে পাবে সেটা যেন সুন্দরভাবে দেখতে পায়, মানে বাবাইদা সেটাকে নিজের চোখ দিয়ে অ্যাজ আ ডিরেক্টর সাজিয়েছে, আমরা সেখানে এক একজন এক এক রকমের মতো পুতুলের মতো করে চরিত্রগুলো প্লে করেছি। তো এই 19 তারিখে আমাদের এই গোটা ছবিটা রিলিজ হচ্ছে, এবং বহু প্রতীক্ষিত ছবি রিলিজ হচ্ছে। আমাদের অনেক দিনের স্বপ্ন যে শিউলি একটু ভালো করে রিলিজ হবে, তো আলটিমেটলি সেটা হচ্ছে, আর আমরা ভীষণই এক্সাইটেড। বাকিটা কতটা ভালো পারফরমেন্স করেছি, কতটা ভালো ছবি, এটা পুরোটাই অডিয়েন্সের উপর। একদম একদম, তার জন্য সকলকেই 19 তারিখ অবধি হ্যাঁ। অপেক্ষা করতে হবে, হলে আসতে হবে, এবং যে টুইস্টটা রয়েছে যার জন্য আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ত্রিকোণ প্রেমে কি এমন টুইস্ট আছে যেটা মানুষকে একটুখানি অন্যরকম ভাবে ভাবাবে। আমরা এইটুকু বলতে পারি যে আপনারা এরকম টুইস্ট আগে কখনো ভাবেননি, একদম আগে কখনো বাংলা ছবিতে হয়নি, আর এইটাই প্রথমবার। আর আমার মনে হয় যে মানুষ ভাববে যে ওয়াও, এইটা তো আমরা ভেবে আসি, বাহ, এইটা হবে। এই বাংলা সিনেমা থেকে এই একটা ফিল নিয়ে হল থেকে বেরোনো, এটা কিন্তু মানে বহু ক্ষেত্রেই বহু মানুষের কাছে একটা চাহিদা থাকে যে বাংলা সিনেমা একটা নতুন কিছু দিক, এবং শিউলির হাত ধরে যদি সেটা মানুষ পায় সেটা খুবই ভালো হবে। এবং যেটা শেষে আমি জিজ্ঞাসা করতে চাই, সিনেমার গান, ডিরেক্টর বললেন সিনেমার গানগুলো ভীষণ মেলোডিয়াস হয়েছে, সেইখানে তোমার ক্ষেত্রে গান তোমার জীবনে কিরকম, মানে কতটা ভাইটাল পার্ট প্লে করে? প্রচন্ড ভাবে, মানে
আমি না মিউজিক থেরাপিতে ভীষণ বিশ্বাস করি। আচ্ছা। আমার মেন্টাল পিসের জন্য আমি ম্যাক্সিমাম আমি জানি না, আমি সারাক্ষণ রাধা রাধা শুনতে থাকি, ঠিক আছে। আমার ঘুম থেকে ওঠা থেকে আমি যখন ব্রেকফাস্ট বানাই, আমার বাড়িতে আমি আর স্বর্ণই যতটা পারি কাজকর্ম করি, তো আমার ওই ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে সারাক্ষণই কৃষ্ণ নাম চলে বা রাধা নাম চলে। কারণ আমার মনে হয় কি, নিজের মেন্টাল হেলথ যদি ঠিক থাকে আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি যদি মেন্টালি হ্যাপি না থাকি বা স্যাটিসফাইড না থাকি, আমি যতই চেষ্টা করি না কেন কাউকে খুশি রাখতে পারবো না। তো আমার জীবনে মিউজিক অনেক বড় পার্ট। একদম, এটা খুব সুন্দর। এবং মিউজিকের কথা তুললাম, আর কত সুন্দর একটা জীবন বাঁচার একটা, যে নিজেকে ভালো রাখার যে হ্যাঁ। কতটা ইম্পর্টেন্ট সেটাও আমরা জানতে পেরে গেলাম। তোমার কাছে লাস্টে এসে জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে জীবন মানে কি, বাঁচা মানে কি? বলিস না জীবন মানে জীবন না, বলিস না এখানে বলিস না। জীবন মানে স্ট্রাগল ছাড়া কিছু হয় না। জীবন মানে স্ট্রাগল। হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছে। আর আমার মনে হয় কি বলতো, স্ট্রাগলটাও না মানুষের জীবনে না থাকলে আমরা কতটা সাকসেসফুল হতে হ্যাঁ। পারছি সেই গল্পটাও মানুষের শুনতে ইচ্ছা করবে না, তাই না? জীবন মানে উঠবে পড়বে, হ্যাঁ। আবার নতুন করে কিছু চেষ্টা করবে। হ্যাঁ। তুই পড়ে গিয়ে সেটা নিয়ে আমি দুঃখ করি যে আমার এই হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা একদমই করা উচিত না। সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে আগে এগিয়ে যেতে হবে, আবার Fight. নতুন করে ভাবতে হবে। সব সময় জীবনে ফাইট, এর বাইরে কিছুই নেই। যে আজকে উপরে উঠছে তাকেও ফাইট করতে হচ্ছে আরো উপরে উঠে। হ্যাঁ, তো জীবন মানে স্ট্রাগল একমাত্র। একদম। এবং যেটা আমি নিজেও বলি, এবং ওই পাশে যারা দেখছেন তাদেরকেও এটা একটা মেসেজ, যে নতুন অভিনেতা এবং তার সাথে একজন এক্সপিরিয়েন্স অভিনেত্রী দুজনে পাশাপাশি বসে যখন লড়ে যাওয়ার কথা বলে, তো হাসি মুখে সুন্দর করে এগিয়ে যাওয়ার কথা বলে, তখন মনে হয় ঠিক আছে, জীবন মানে তো এটাই। এবং জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে এইভাবে সুন্দর করে বেঁচে থাকা। শিউলির জন্য আমি চাই তোমরা আরেকবার দর্শকদের বলে দাও, কবে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে নয়, মানে তারা তাদের মতো করে আসবে, কিন্তু কি নিয়ে তারা বাড়ি যাবে আরেকবার। 19শে জুন আমাদের ছবি শিউলি আসছে আপনাদের আশেপাশের প্রেক্ষাগৃহে। তো আপনারা সবাই মিলে আসুন, ছবিটা দেখুন, তারপর আপনারা আপনাদের মতন করে জানান ছবিটা কেমন লাগে। এইটুকু বলতে পারি যে শিউলি একটা যেরকম মিষ্টি ফুলের গন্ধ, সেরকমই আমাদের এই ছবিটার মধ্যে কিন্তু একটা মিষ্টি, কি বলবো, মিষ্টি গন্ধ তো বলতে পারবো না, কিন্তু মিষ্টি একটা সাবজেক্টের উপর তৈরি করা একটা ছবি, যেখানে 3টি বন্ধুর গল্প বলবে, 3টি মানুষের জীবনের গল্প বলবে, আর এই তিনজনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, আর তাদের জীবনটা তাদের কোথায় নিয়ে যাচ্ছে, ভালোবাসায় নাকি অভিমানে নাকি দুঃখে নাকি কষ্টে, সেটা জানার জন্য অবশ্যই সিনেমা হলে আসতে হবে। দেখা হচ্ছে 19শে জুন।